বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক বাংলায় পাল ও সেন রাজবংশের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেগুলি তোমাদের WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করব। আজকের প্রথম প্রশ্ন, বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল, ধর্মপাল, দেবপাল, কেউই নয়। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তার আগে বন্ধুরা, এই যে বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা হলো, সেটি কিভাবে হলো সেটি অবশ্যই কিন্তু জানতে হবে। তো দেখো, গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর আনুমানিক 637-638 খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রায় 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ অবধি, অর্থাৎ পাল রাজবংশের প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই অরাজক যে পরিস্থিতি, তাকে মাৎসন্যায় বলা হয়। বাংলার জনগণ এই যে অরাজক পরিস্থিতি তা দূর করার জন্য গোপাল নামক একজন ব্যক্তিকে রাজপদে অধিষ্ঠিত করেছিল, এবং এইভাবে কিন্তু সেই মাৎসন্যায় দূর হয়েছিল। অর্থাৎ বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল 750 খ্রিস্টাব্দে, এবং এই পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তাই আমাদের আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, গোপাল। বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, পণ্ডিত লামা তারানাথের মতে উদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা হলেন গোপাল, বল্লাল সেন, ধর্মপাল, রামপাল। উদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, গোপাল। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল হলেন উদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নাও। গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? রামপাল, ধর্মপাল, মহিপাল, দেবপাল। গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ধর্মপাল। গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। উত্তরপথস্বামীন ও পরমেশ্বর কার উপাধি ছিল? উত্তরপথস্বামীন ও পরমেশ্বর কার উপাধি ছিল? বলো, চারটে অপশন রয়েছে, দেবপাল, মহিপাল, রামপাল, ধর্মপাল। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধর্মপাল। পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল উত্তরপথস্বামীন এবং পরমেশ্বর উপাধি কিন্তু ধারণ করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার কে স্থাপন করেন? দেবপাল, মহিপাল, রামপাল, ধর্মপাল। তাহলে বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার কে স্থাপন করেন? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন ডি, ধর্মপাল হবে সঠিক উত্তর। বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী মহাবিহার, এই দুটি মহাবিহারের প্রতিষ্ঠা করেছিলেন পাল রাজা ধর্মপাল। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। খালিমপুর তাম্রশাসন থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খালিমপুর তাম্রশাসন থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ধর্মপাল। খালিমপুর তাম্রশাসন থেকে পাল রাজা ধর্মপালের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কোন পাল রাজার রাজত্বকালকে বাঙালির জীবন প্রভাত বলে অভিহিত করেছেন? গোপাল, দেবপাল, ধর্মপাল, রামপাল। তাহলে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কোন পাল রাজার রাজত্বকালকে বাঙালির জীবন প্রভাত বলে অভিহিত করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ধর্মপাল। পাল রাজা ধর্মপালের রাজত্বকালকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বাঙালির জীবন প্রভাত বলে অভিহিত করেছেন। আরব পর্যটক সুলেমান নিম্নের কোন রাজার সভায় এসেছিলেন? গোপাল, রামপাল, মহিপাল না ধর্মপালের সভায়? আরব পর্যটক সুলেমান নিম্নের কোন রাজার সভায় এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধর্মপাল। আরব পর্যটক সুলেমান পাল রাজা ধর্মপালের রাজসভায় এসেছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে। পরম ভট্টরক ও মহারাজাধিরাজ নিম্নের কোন সম্রাটের উপাধি ছিল? পরম ভট্টরক এবং মহারাজাধিরাজ কোন সম্রাটের উপাধি ছিল?
গোপাল, দেবপাল, ধর্মপাল, রামপাল। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ধর্মপাল। পরম ভট্টরক এবং মহারাজা ধীরাজ এই উপাধি ছিল পাল রাজা ধর্মপালের। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। অবশ্যই কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? গোপাল, দেবপাল, ধর্মপাল, রামপাল। পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা আমরা আগের প্রশ্নটি কি বললাম যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। এবারে কিন্তু আমাদের প্রশ্ন পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন, অর্থাৎ সামরিক দিক দিয়ে এটি কিন্তু ধরা হয়। তো এখানে অপশন বি, দেবপাল হবে সঠিক উত্তর। পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন দেবপাল এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা অর্থাৎ কৃতিত্বের দিক দিয়ে যদি আমরা ধরি তাহলে কিন্তু ধর্মপাল হবে। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। কোন পাল রাজার আমলে বরেন্দ্র অঞ্চলে সামন্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? কোন পাল রাজার আমলে বরেন্দ্র অঞ্চলে সামন্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? মদন পাল, গোপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, দ্বিতীয় মহিপাল হবে সঠিক উত্তর। পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে বরেন্দ্র অঞ্চলে সামন্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। ধীমান ও বিতপাল কোন যুগের দুজন উল্লেখযোগ্য শিল্পী ছিলেন? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। ধীমান ও বিতপাল কোন যুগের দুজন উল্লেখযোগ্য শিল্পী ছিলেন? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পালযুগ। পালযুগের দুজন উল্লেখযোগ্য শিল্পী ছিলেন ধীমান ও বিতপাল নামে দুই ভাই। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রথম মহিপাল। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। কার নেতৃত্বে বাংলায় কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়? গোপাল, অশোক, রামপাল, দিব্যক। তাহলে কার নেতৃত্বে বাংলায় কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়? ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দিব্য বা দিব্যক। দিব্য বা দিব্যকের নেতৃত্বে বাংলায় কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? এখানে বন্ধুরা 1770-71 রয়েছে, এখানে কিন্তু 1070-71 হবে। তো কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? রামপাল, দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, দেবপাল। এখানে কোন অপশনটি সঠিক হবে বলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দ্বিতীয় মহিপাল। পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে 1070-71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন। পালবংশীয় কোন রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল, রামপাল। তোমাদের পাল ও সেন বংশের রাজত্বকাল থেকে এই যে প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রামপাল। পাল বংশের রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। পরের প্রশ্ন। সন্ধ্যাকর নন্দী কোন পাল রাজার সভাকবি ছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল না রামপাল? সন্ধ্যাকর নন্দী কোন পাল রাজার সভাকবি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রামপাল। পাল রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন। সন্ধ্যাকর নন্দী নিম্নের কোন গ্রন্থটি রচনা করেন? রামচরিতমানস, রামচরিত, দায়ভাগ, রামকাব্য। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, রামচরিত হবে সঠিক উত্তর। সন্ধ্যাকর নন্দী লিখিত একটি গ্রন্থ হলো রামচরিত। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখো। দায়ভাগ গ্রন্থের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস, জিমুদ্বাহন, কালিদাস। দায়ভাগ গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জিমুদ্বাহন। জিমুদ্বাহন হলেন দায়ভাগ গ্রন্থের রচয়িতা।
অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? মদন পাল, রামপাল, মহিপাল, ভীম। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মদন পাল। পাল বংশের শেষ রাজা হলেন মদন পাল। পরের প্রশ্নটি চলো দেখে নিই। পাল বংশের কোন রাজা ত্রিশক্তি সংগ্রামের সাথে যুক্ত ছিলেন? মদন পাল, গোপাল, ধর্মপাল, ভীম। পাল বংশের কোন রাজা ত্রিশক্তি সংগ্রামের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ধর্মপাল। পাল রাজা ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। এবং এর পাশাপাশি কিন্তু মনে রাখবে পাল বংশের রাজা দেবপাল, এই দেবপালও কিন্তু ত্রিশক্তি সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। অবশ্যই এটি মনে রাখতে হবে। চলো এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, রামচরিত গ্রন্থ থেকে কোন পাল রাজার রাজত্বকালের কথা জানা যায়? গোপাল, মদন পাল, ধর্মপাল, রামপাল। রামচরিত গ্রন্থ থেকে কোন পাল রাজার রাজত্বকালের কথা জানা যায়? কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি রামপাল। রামচরিত গ্রন্থ থেকে পাল রাজা ধর্মপালের রাজত্বকালের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন দেখো, কার রাজত্বকালে বাংলায় সর্বপ্রথম দক্ষিণের চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল অভিযান করেন? প্রথম মহিপাল, ধর্মপাল, দেবপাল, মহেন্দ্রপাল। তাহলে কার রাজত্বকালে বাংলায় সর্বপ্রথম দক্ষিণের চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল অভিযান করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে প্রথম মহিপাল। প্রথম মহিপালের রাজত্বকালে বাংলায় সর্বপ্রথম দক্ষিণের চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল অভিযান করেছিলেন। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। দ্বিতীয় মহিপালের সময় হওয়া কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি? অর্থাৎ কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি, যেটি দ্বিতীয় মহিপালের সময়ে সংঘটিত হয়েছিল? রামচরিত দানসাগর, রামচরিত মানস, গীত গোবিন্দ। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রামচরিত। দ্বিতীয় মহিপালের সময়ে হওয়া কৈবর্ত বিদ্রোহের কথা আমরা সন্ধ্যাকর নদীর রামচরিত গ্রন্থ থেকে জানতে পারি। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোন গ্রন্থে কৈবর্ত বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? কোন গ্রন্থে কৈবর্ত বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লব অর্থাৎ অপবিত্র ধর্ম বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? এখানে বন্ধুরা অপশন বি রামচরিত হবে সঠিক উত্তর। রামচরিত গ্রন্থে কৈবর্ত বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই। কোন পাল রাজা মুঙ্গেরে নতুন রাজধানী নির্মাণ করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। কোন পাল রাজা মুঙ্গেরে নতুন রাজধানী নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দেবপাল। পাল রাজা দেবপাল মুঙ্গেরে নতুন রাজধানী নির্মাণ করেছিলেন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কোন পাল রাজা রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন? রামপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। তাহলে কোন পাল রাজা রামাবতী নগরে রাজধানী স্থাপন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রামপাল। পাল রাজা রামপাল রামাবতী নগরে তার রাজধানী স্থাপন করেছিলেন। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বৌদ্ধ ধর্ম। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে। প্রাচীন ভারতে কোন যুগে সংস্কৃত সাহিত্যে গৌড়ীয় রীতির উদ্ভব হয়? প্রাচীন ভারতে কোন যুগে সংস্কৃত সাহিত্যে গৌড়ীয় রীতির উদ্ভব হয়? গুপ্ত যুগ, সেন যুগ, কুষাণ যুগ, পাল যুগ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি পাল যুগ। প্রাচীন ভারতে পাল যুগে সংস্কৃত সাহিত্যে গৌড়ীয় রীতির উদ্ভব হয় এবং এটি বাংলার নিজস্ব একটি রীতি। এবারের প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, সামন্ত সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন। এখানে মনে রাখবে বন্ধুরা, দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে সমগ্র রাঢ় অঞ্চলে প্রথম স্বাধীন সেন বংশের পত্তন করেন এবং এই বিজয় সেন ছিলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং আনুমানিক 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলায় রাজত্ব করেছিলেন।
চলো পরের প্রশ্নটি দেখো। উমাপতি ধর কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন, সামন্ত সেন। উমাপতি ধর কার সভাকবি ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেনের সভাকবি ছিলেন উমাপতি ধর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। নিজ নামে বিজয়পুর রাজধানী কে স্থাপন করেন? নিজের নামে বিজয়পুর রাজধানী কে স্থাপন করেন? লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন, সামন্ত সেন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বিজয় সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন নিজ নামে বিজয়পুর রাজধানী স্থাপন করেছিলেন। চলো পরের প্রশ্নটি দেখে নাও। বিজয় সেনের স্মৃতিতে বিজয় প্রশস্তি কে রচনা করেন? বিজয় সেনের স্মৃতিতে বিজয় প্রশস্তি কে রচনা করেন? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, শ্রীহর্ষ। বিজয় সেনের স্মৃতিতে বিজয় প্রশস্তি রচনা করেছিলেন শ্রীহর্ষ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন, জিমুদ্বাহন, বিজয় সেন, সন্ধ্যাকর নন্দী। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বল্লাল সেন। সেন বংশের রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেছেন। চলো পরের প্রশ্ন দেখো। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন সেন বংশের রাজা বল্লাল সেন। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। লক্ষণ সেনের রাজধানী হল কনৌজ, পাটলিপুত্র, লক্ষণাবতী, বিজয়পুর। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লক্ষণাবতী। লক্ষণ সেনের রাজধানী হল লক্ষণাবতী। চলো পরের প্রশ্নটি দেখো। জয়দেব ও ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? বল্লাল সেন, সামন্ত সেন, লক্ষণ সেন, বিজয় সেন। জয়দেব ও ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লক্ষণ সেন। জয়দেব এবং ধৈ সেন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি এখানে মনে রাখবে বন্ধুরা, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন নামে পরিচিত 5 জন গুণী ব্যক্তি ছিলেন। এরা হলেন জয়দেব, উমাপতিধর, শরণ, ধৈ এবং গোবর্ধন আচার্য। তাহলে মনে রাখবে, যদি প্রশ্ন আসে কোন সেন রাজার রাজসভায় পঞ্চরত্ন ছিলেন, তাহলে অবশ্যই কিন্তু এর উত্তর হবে লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন নামে পরিচিত 5 জন গুণী ব্যক্তি ছিলেন। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হলেন জয়দেব, ধৈ, কালিদাস, সন্ধ্যাকর নন্দী। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব হলেন গীত গোবিন্দ কাব্যের রচয়িতা। চলো পরের প্রশ্নটি দেখো। পবনদূত কাব্যের রচয়িতা হলেন জয়দেব, ধৈ, কালিদাস, সন্ধ্যাকর নন্দী। পবনদূত কাব্যের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ধৈ। লক্ষণ সেনের আরেক সভাকবি ধৈ হলেন পবনদূত কাব্যের রচয়িতা। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো। সেন যুগে বিখ্যাত শিল্পী ছিলেন বল্লাল সেন, শূলপাণি, হলায়ুত, এদের কেউ নন। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শূলপাণি। সেন যুগে একজন বিখ্যাত শিল্পী ছিলেন শূলপাণি। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? মদন পাল, বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লক্ষণ সেন। প্রাচীন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। চলো এর পরের প্রশ্নটি দেখো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বখতিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন? বল্লাল সেন, বিজয় সেন, লক্ষণ সেন, সামন্ত সেন। বখতিয়ার খলজি কার সময়কালে বাংলা আক্রমণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লক্ষণ সেন। সেন রাজা লক্ষণ সেনের আমলে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। বাদল স্তম্ভ লিপি থেকে কোন পাল রাজার কথা জানা যায়?
ধর্মপাল, রামপাল, দেবপাল, মহিপাল বাদলস্তম্ভ লিপি থেকে কোন পাল রাজার কথা জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দেবপাল। বাদলস্তম্ভ লিপি থেকে পাল রাজা দেবপালের কথা আমরা জানতে পারি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বল্লাল চরিত এর রচয়িতা কে? অষ্টাধ্যায়ী, আনন্দভট্ট, শূলপাণি, চক্রপাণি। বল্লাল চরিতের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, আনন্দভট্ট। বল্লাল চরিতের রচয়িতা হলেন আনন্দভট্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলায় পাল ও সেন বংশের রাজত্বকাল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।